আচ্ছা, এই জায়গাটাকে কেউ চিনতে পারছো? হ্যাঁ, এটা ঠিকই দেখেছো, এটা হচ্ছে মধ্যমগ্রাম। রাত 12:30টার সময় আমরা ডায়মন্ড হারবার থেকে বেরিয়ে চলে এলাম মধ্যমগ্রামে। কার বাড়িতে এলাম, কোথায় এলাম, অ্যান্ড এত রাতে কেন এলাম, সব কিছু জানতে হলে কিন্তু তোমাদের পুরো ব্লগটা দেখতে হবে। তাহলে চলো শুরু করা যাক প্রথম থেকে। হ্যালো এভরিওয়ান, আমি সুমনা। আমার নতুন আরও একটি মিনি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে, আমিও খুব ভালো আছি। বেশ কিছুদিন ধরেই প্রিয়াঙ্কা দিন সৌভিকদা বলছিল ওদের ফ্ল্যাটে আমাদের গিয়ে স্টে করার কথা, বাট কোনোভাবেই আমাদের সময় হয়ে উঠছিল না বলে যাওয়া হচ্ছিল না। এর আগের উইকেন্ডে আমাদের যাওয়ার কথা ছিল, বাট তখনও সময় হয়নি বলে যেতে পারিনি কোনোভাবে। অ্যান্ড ওরাও একটু রাগ করেছিল, খুব স্বাভাবিক। তাই এই দুদিন ও ফ্রি আছে বলে আমরা বেরিয়ে গেলাম ওদের ফ্ল্যাটে যাওয়ার জন্য, অ্যান্ড ওদেরকে সারপ্রাইজ দেবো। প্রায় মধ্যমগ্রামের কাছাকাছি পৌঁছে গিয়ে তারপর ওদেরকে ফোন করবো। আচ্ছা, তোমাদের রাতে বেরোতে ভালো লাগে না দিনে? আমার তো রাতে বেশ ভালো লাগে। কোনো গাড়ি ঘোড়ার চাপ থাকে না সেরমভাবে, খুব ভালোভাবেই যাওয়া যায়। অ্যান্ড এটা কিন্তু খুব সত্যি কথা যে রাতের কলকাতার কিন্তু আলাদাই একটা সৌন্দর্য আছে। যাই হোক, দেখতে দেখতে প্রায় অনেকটাই আমরা চলে এসেছি, আর কিছুটা বাকি। আর এই হচ্ছে টফি। ও পিছনে বসে থাকতে থাকতে চলে এলো সামনে। আসলে ও খুব ছোট তো, ও পিছন থেকে কিছু দেখতে পায় না। ও চাই ও সব কিছু দেখবে, তাই ও সামনে চলে আসে, এসে আমার কোলে বসে বসে সব কিছু দেখে। আর না হলে পিছনের সিটের ওই উপরটায় উঠে যায়, গিয়ে ওখানে বসে বসে সবটা দেখে। এখানে দাঁড়িয়ে আছি সিগনালে, আর পাশ থেকে একজন দেখছিল আমি ভিডিও করছিলাম, তাই আর কি একটু লজ্জা পেয়ে গেছিলাম, হেসে ফেলেছিলাম। যাই হোক, গল্প করতে করতে চলে এলাম আমরা মধ্যমগ্রাম। তারপর এই যে ফ্ল্যাটের নিচে এসে আমরা ফোন করলাম, করতে নিচে এলো। এসে বিশ্বাস করছিল না যে আমরা সত্যি সত্যি এসছি কিনা, তাই আর কি ফার্স্ট একটু দেখে গেল। আমি ফার্স্টে উপরে উঠে যাচ্ছি, ওরা গাড়ি পার্ক করছে, করে দেন আসবে। আমরা ফ্ল্যাটে চলে এসেছি। এবারে ওদের দুজনের তো অনেক দিন পরেই দেখা, তো দুজনে গল্প করছে, খেলা করছে, সব কিছু করছে। যাই হোক, সেসব মানে বুঝতে পারবো না কী গল্প করছে ওরা। ফ্রেশ হয়ে নিলাম, ফ্রেশ হয়ে নিয়ে একটুখানি গল্প করছি বসে বসে। দেন ডিনার করে নেব তাড়াতাড়ি, যেহেতু অনেকটাই রাত হয়ে গেছে। এরপরে ওরা একটা মুভি চালিয়েছিল, মুভিটা দেখছিলাম আর ডিনারটাও করে নিচ্ছিলাম। বাই দ্য ওয়ে, কালকের একটা জায়গায় যাওয়ার কথা আছে। কাল থেকে ব্লগটা আসছে নেক্সট পার্টে। অ্যান্ড এই ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। চলো, আজকের মতো টাটা, গুড নাইট।